আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে কোরআনের একটা আয়াত, যেটা আমরা বছরের পর বছর ধরে শুধু খাবারের নিয়মকানুন হিসেবে জেনে এসেছি, সেটার আসলে একদম অন্যরকম একটা মানে থাকতে পারে? আজকে আমরা সূরা আল মায়েদার ঠিক সেরকমই একটা বিখ্যাত আয়াতকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখব, এমন একটা অ্যাঙ্গেল থেকে যা কিনা আমাদের নিজেদের মনের ভেতরের অনেক অজানা দরজা খুলে দিতে পারে। এই যে আয়াতটা দেখা যাচ্ছে, এটাই হলো সূরা আল মাইদার সেই পরিচিত অনুবাদটা, মানে যেটা আমরা সচরাচর খাবারের বিধিনিষেধ হিসেবেই জানি। যুগ যুগ ধরে কিন্তু আমরা এইভাবেই আয়াতটাকে বুঝে এসেছি, তাই না? কিন্তু কি হবে যদি এই বিখ্যাত আয়াতটা খাবার নিয়েই না হয়? এখানেই কিন্তু আজকের আলোচনার আসল মোড়। একটা ভিন্ন ব্যাখ্যা বলছে এ আয়াতটা আসলে আমাদের প্লেটে কি থাকবে তা নিয়ে নয়, বরং এটা আমাদের মনের ভিতরের অবস্থার একটা গভীর রূপক। তো চলুন দেখি ইসলামের নতুন সংজ্ঞাটা কি। এই পুরো রূপকটা বুঝতে হলে আমাদের আগে একটা খুব জরুরি শব্দের প্রচলিত অর্থের বাইরে গিয়ে ভাবতে হবে, আর সেই শব্দটা হল ইসলাম। এখানে দেখুন, দুটো ধারণার একটা তুলনা করা হয়েছে। একদিকে আছে ইসলামকে একটা প্রাতিষ্ঠানিক ধর্ম হিসাবে দেখার ভঙ্গি, যেখানে নির্দিষ্ট কিছু নিয়মকানুন, প্রথা বা সাংস্কৃতিক পরিচয়ই মূল। কিন্তু অন্যদিকের ব্যাখ্যাটা বলছে ইসলাম আসলে কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা ধর্মের নাম নয়, বরং এটা একটা ইউনিভার্সাল বা সর্বজনীন মানসিক অবস্থা। মানে এই ব্যাখ্যা অনুসারে ইসলাম হচ্ছে মনের একটা শান্ত স্থির অবস্থা, একটা ব্যালেন্স বা মিজান আর নিরাপত্তার অনুভূতি। এটা এমন একটা মানসিক অবস্থা যা কিন্তু কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, বরং যে কেউ এটা অর্জন করতে পারে। বলা হচ্ছে যখন মনে শান্তি বা সাকুন আসে, ঠিক তখনই জীবনে ইসলাম অর্জিত হয়। আচ্ছা, তাহলে এবার আয়াতের মূল অংশে ফেরা যাক। এই ব্যাখ্যা অনুযায়ী আয়াতে যে নিষিদ্ধ খাবারগুলোর কথা বলা হয়েছে, সেগুলো আসলে এক একটা ধ্বংসাত্মক মানসিক অবস্থা, যা আমাদের ভেতরের শান্তিটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। তো নিষিদ্ধ জিনিসের লিস্টে প্রথমেই আসছে আল মাইতা, অর্থাৎ মৃত। কিন্তু প্রশ্নটা হলো, এখানে মৃত বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? এর আক্ষরিক বা লিটারেল মিনিং তো আমরা জানি, মৃত পশুর মাংস। কিন্তু রূপক অর্থে আল মাইতা হল মনের এমন একটা দশা যেখানে মনটা জীবন্ত থেকেও যেন একদম মরে গেছে। এই ব্যাখ্যা অনুযায়ী একটা মৃত মন হল সেটাই যেটা ডিপ্রেশন, দুশ্চিন্তা আর হতাশায় একেবারে ডুবে আছে। যখন কেউ নিজেকে খুব অসহায় ভাবে বা কোনো কারণ ছাড়াই দুশ্চিন্তা করতে থাকে, তখন তার মনটা জীবন্ত থেকেও যেন মৃত। আর মনের শান্তি পাওয়ার পথে এটাই কিন্তু সবচেয়ে বড় বাধা। লিস্টের দ্বিতীয় নিষিদ্ধ জিনিসটা হল অদ্দাম, মানে রক্ত। কিন্তু এর আক্ষরিক অর্থের বাইরেও কিন্তু একটা গভীর মানে লুকিয়ে আছে। এই ব্যাখ্যায় রক্ত বলতে কিন্তু শরীরের রক্ত বোঝানো হচ্ছে না, বরং এটা হলো মনের এমন একটা অবস্থা যেখানে কোনো কিছুর প্রতি তীব্র মোহ বা আবেশ আমাদের বিচার করার ক্ষমতাকেই নষ্ট করে দেয়। অনেকটা যেমন আমরা কথায় কথায় বলি না যে রাগে ওর চোখমুখ লাল হয়ে গেছে বা চোখে রক্ত উঠে গেছে, মানে রাগ তাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছে। এবার আসা যাক ৩ নম্বর, আর সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং রূপকথায়, লাহাম আল খিনজির, বা যেটা আমরা শূকরের মাংস হিসেবে জানি। এটার পেছনে একটা দারুণ ভাষাগত ব্যাখ্যা আছে। আরবিতে লাহাম শব্দটার একটা মানে হলো কাপড় বা কোনো কিছুর বুনন, আর খিনজির শব্দটা দিয়ে বোঝানো যেতে পারে ছোট, পচা বা খুব সংকীর্ণ চিন্তাভাবনাকে। তাহলে দেখুন, লাহাম আল খিনজির রূপকভাবে মনের এমন একটা অবস্থাকে বোঝাচ্ছে যা কিনা ছোট আর নেগেটিভ চিন্তার জাল দিয়ে বোনা। আয়াতের বাকি যে নিষিদ্ধ বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু ঠিক একইভাবে এক একটা ধ্বংসাত্মক চিন্তার উদাহরণ। যেমন ধরুন, দম বন্ধ করে দেওয়া ভয় বা আতঙ্ক, মনের ভেতরের কনফ্লিক্ট বা দ্বন্দ্ব, একেবারে মূল্যহীন আবর্জনার মতো চিন্তা যা জীবনটাকে নষ্ট করে দেয়, কিংবা এমন সব চিন্তা যা আমাদের মনকে অ্যাট্যাক করে। এই সবই কিন্তু সেই মানসিক শান্তি বা ইসলাম পাওয়ার পথে বড় বাধা। তাহলে দেখা যাচ্ছে কোন কোন মানসিক অবস্থা আমাদের জন্য ক্ষতিকর বা নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, এর সমাধানটা কি? কিভাবে এই অবস্থাগুলো থেকে বেরিয়ে এসে আয়াতের আসল লক্ষ্যে পৌঁছানো যায়? চলুন এবার সেই পথটাই একটু খুঁজে বের করা যাক। এটা হলো সেই আয়াতেরই একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে বলা হচ্ছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবনবিধানকে, দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে জীবনবিধান হিসেবে মনোনীত করলাম। তো এই যে বলা হলো দিনকে পূর্ণাঙ্গ করা, এটার মানে কি এই প্রেক্ষাপট? এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করা এটা কোনো একটা নির্দিষ্ট ধর্মের জন্য এককালীন কোনো ঐতিহাসিক ঘোষণা নয়, বরং এটা প্রত্যেকটা মানুষের জন্য তার নিজের ভেতরের মানসিক আর আধ্যাত্মিক উন্নতির একটা রোডম্যাপ। আর এই পথটাই এখানে 4টা ধাপে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে।
নিজের মনকে কন্ট্রোলে এনে ইসলাম বা ভেতরে শান্তিটা পাওয়ার জন্য এই 4টা স্টেপ ফলো করার কথা বলা হচ্ছে। প্রথমত নিজের ধ্বংসাত্মক চিন্তাগুলোকে চিনতে হবে। দ্বিতীয়ত ওই চিন্তাগুলোকে মনকে শাসন করতে দেওয়া যাবে না। তৃতীয়ত এর মাধ্যমে মানসিক দক্ষতা আর আত্মসচেতনতা তৈরি করতে হবে। আর ফাইনালি এভাবেই ইসলাম বা সেই স্থির শান্ত অবস্থাটা অর্জন করা সম্ভব। তো সব মিলিয়ে এই ব্যাখ্যার একটা বড় তাৎপর্য আছে। চলুন আলোচনার শেষ পর্যায়ে গিয়ে সেটা একটু দেখে নেওয়া যাক। এই ব্যাখ্যার সবচেয়ে জরুরি কথাটা হলো, আসল লক্ষ্যটা হলো ভেতরের একটা বিশেষ অবস্থা অর্জন করা, কোনো বাইরের ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয় নয়। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? 1. ইসলামকে আমরা শান্তির একটা ইউনিভার্সাল বা সর্বজনীন অবস্থা হিসেবে দেখতে পারি। 2. কুরআনকে পড়া যেতে পারে মনকে কন্ট্রোল করার একটা গাইডবুক হিসেবে। 3. নেগেটিভ চিন্তাভাবনাকে কন্ট্রোল করাই হলো ভালো থাকার আসল চাবিকাঠি। আর সবচেয়ে বড় কথা হলো, এই পথটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং এটা সবার জন্য খোলা যারা নিজের ভেতরের দিকে তাকাতে রাজি। আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। আমাদের জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক যাত্রাটা কি আসলে বাইরের দিকে নয়, বরং পুরোটাই ভেতরের? ব্যাপারটা কিন্তু ভাবনার।